একটানা বৃষ্টি, অন্যদিকে ডিভিসি থেকে পর্যায়ক্রমে ছাড়া জলে বানভাসী খানাকুল সহ বিস্তীর্ণ এলাকা। হুগলির খানাকুল, পুরসুরা, গোঘাট এলাকা এখনও পর্যন্ত বিপর্যস্ত। বানভাসী হয়ে রয়েছেন হাজার হাজার মানুষজন। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। গত এক দশকেও এই ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা যায়নি এলাকায় বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় 5 লক্ষ মানুষ জলবন্দী হয়ে রয়েছেন। ভেঙে গিয়েছে একাধিক মাটির বাড়ি, জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে। পাকা বাড়ি পর্যন্ত ভেসে গিয়েছে জলের তোড়ে। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। পাশাপাশি ত্রাণ শিবিরও খোলা হয়েছে প্রশাসনের তরফ থেকে। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এলাকা পরিদর্শন করেছেন। বানভাসী মানুষের কাছে সমস্ত রকমের সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্য সচিবও। প্রশাসন এবং পুলিশের তরফ থেকে বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে খাবার এবং পানীয় জল। যা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে খানাকুল সহ বিস্তীর্ণ এলাকায়, একমাত্র যোগাযোগের রাস্তা বলতে নৌকা। চলাচলের রাস্তাও চলে গিয়েছে জলের তলায়। বিঘের পর বিঘে কৃষি জমি জলমগ্ন হয়ে রয়েছে। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বিস্তীর্ণ এলাকার চাষিরা। ত্রাণ শিবিরে প্রচুর মানুষজনকে আশ্রয় দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। মারোখানা, কিশোরপুর, বউবাজার সহ খানাকুলের 1 এবং 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা এখনও পর্যন্ত জলমগ্ন। পুরসুরা এলাকাতেও জল যন্ত্রণা ভোগ করছেন এলাকার কয়েক হাজার মানুষজন। কিশোরপুর অঞ্চলের তালিত সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন রাজ্যের মুখ্য সচিব। বানভাসী মানুষদের সঙ্গেও কথা বলেন গতকাল। এছাড়াও ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন। বানভাসী মানুষদের সমস্ত রকমের সাহায্য সহযোগিতা করার জন্য প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও সেচ বিভাগের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারাও বাঁধের উপরে কাজ শুরু করেছেন। যে সমস্ত বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে সেই সমস্ত বাঁধ যাতে দ্রুত মেরামত করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সংশ্লিষ্ট বিভাগের তরফ থেকে। কিন্তু যেভাবে জলমগ্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা, কাজ করতে গিয়েও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পুরসুরার খানাকুল 1, 2, গোঘাট এবং আরামবাগ বন্যা কবলিত বলে জানা যাচ্ছে। আরামবাগ, গোঘাট এখন কিছুটা পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে খানাকুল 1-এর 4 থেকে 5টি গ্রাম মারাত্মক সমস্যার মধ্যে রয়েছে। জল জমে রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। খানাকুল এলাকায় এখনও পর্যন্ত প্রায় 5 থেকে 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জমা জলের কারণে। তাদের কাছেও রান্না করা খাবার সহ শুকনো খাবার, জামা কাপড় পৌঁছে দেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বৃষ্টির জল কমলেও খানাকুলের বন্যা কবলিত এলাকার পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি। অতিবৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে আরামবাগ মহকুমার খানাকুল, পুরসুরা, গোঘাটের বিস্তীর্ণ এলাকা এখনও পর্যন্ত জলের তলায়। দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষজন। কোনো রকমের ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টার দিকে নজর দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। ভেঙে গিয়েছে অনেক মাটির বাড়ি, পাকা বাড়ি পর্যন্ত জলের তোড়ে ভেসে গিয়েছে। বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছিলেন উঁচু জায়গায়। পাশাপাশি বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খুলে আশ্রয় দেওয়া হয়েছে। পানীয় জল এবং খাবারের সংকট দেখা দিয়েছে বেশ কিছু এলাকায় বলে জানা যাচ্ছে। যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত সেগুলোকে পুনর্গঠনের কাজ শুরু হবে খুব দ্রুত। জল কমলেই সেই সমস্ত এলাকার দিকে আগে নজরদারি দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে। নৌকা করে খানাকুলের বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। অন্যান্য এলাকার দিকেও নজর রয়েছে। চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া, তার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার যাতে পৌঁছে দেওয়া যায়, বন্যা কবলিত এলাকার মানুষজনের শরীর স্বাস্থ্য সুরক্ষিত রাখার বিষয়েও নজর দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। বৃষ্টি কমলেও ডিভিসির ছাড়া জলে বানভাসী খানাকুল সহ হুগলির বিস্তীর্ণ এলাকা। আমরা খানাকুলের ষোলুট, পাতুল, রামকৃষ্ণপুর, মাইনন, পোল, এই মুহূর্তে আমরা যাচ্ছি পোল 1 নম্বরেতে। এইদিকে বন্দর, সমগ্র এলাকা আমরা ঘুরে দেখলাম। এই
আরো কোন কোন জায়গায় যাচ্ছি আপনারা টান দিয়ে দিচ্ছি। ভিডিওকে আমাদের মেম্বার সাহেব বারবার ফোন করেছে পোল এটা 84 নম্বর বুথ পোল 1 ঠিক আছে। বারবার আমাদের মেম্বার সাহেব শেখ খায়রুল হাসান ফোন করেছে, সে ফোনটা কথা শুনে ফোন কেটে দিচ্ছে, কোনো কিচ্ছু নেই। 2 নম্বর এতেও কিচ্ছু নেই, খানাকুল 1 খানাকুল 2 খানাকুল 1 সরি পোল 1 পোল 2 কিচ্ছু নেই। ঘোষপুর কিচ্ছু নেই, ওখানে অসীমা পাত্র সেখানে ওখানে মন্ত্রীও সেখানে পাঠাচ্ছে যেখানে শুকনো কারেন্টের যেমন কারেন্টের কিছুদিনের পয়সায় কলকাতা থেকে আমার দাদারা টাকা পাঠিয়েছে, এগুলো কিনে মানুষকে বিলাচ্ছি, এখন পর্যন্ত কিচ্ছু তেড়া না আসেনি। আর আমাদের প্রধান তার মুখে কিচ্ছু নেই, সেলাই পড়ে গেছে, কোনো কথা নেই তার মুখে। কিন্তু ভিডিওকে তো ত্রাণ দেওয়া হয়েছে বলছে ভিডিওকে মাল পাঠানো হয়েছে। ফোন করেছি 10 বার ফোন করেছি, একবার আমাদের মেম্বার সাহেবকে ফোন করেছে, প্রবলেম মেম্বার সাহেব কাঁদতে কাঁদতে বলেছে এই প্রবলেম। সে কি বলছে আমার সিটটা আপনি বসুন, তাহলে কোনখানে কোথায় আমরা আছি ভাই? আমরা এখানে ডুবে মরছি, কালকে ভোর থেকে আমরা সবাইকে ত্রাণ দিচ্ছি নিজেদের টাকা। প্রধানও কোনো কিছু ইয়ে করছে না এখানে। প্রধান একে ফোন করেছে ভিডিওকে, প্রধান ফটো কাটার করছে, নিজের নৌকা দিয়ে সে ঘুরছে, ঠিক আছে। কি নাম দাদা আপনার নাম কি? করবে আপনার নাম কি দাদা? আমার নাম শেখ মোহাম্মদ মুস্তাক। এই জায়গার নাম কি? পোল 1 চারিদিক শুধু যেদিক তাকাই সেদিকেই জল থই থই।